বর্তমানে শনিদেব কিন্তু রয়েছে রেবতী নক্ষত্রে মীন রাশিতে। তো এই সময় আপনাদের জীবনে কীরকম প্রভাব আসতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদের একটা জিজ্ঞাসা থাকতে পারে। আমি ভিডিওটা কিন্তু সে ব্যাপারেই তৈরি করেছি। এবার রেবতী নক্ষত্রে তো রয়েছে, কিন্তু রয়েছে কোন চরণে সেটা আগে দেখতে হবে। রয়েছে প্রথম চরণে, যেটা থাকবে সম্ভবত জুলাই মাসের প্রথম উইক অবধি। তাহলে সেক্ষেত্রে কিন্তু ধনু রাশির একটা প্রভাব চলে আসছে। তার কারণ, যখন প্রথম চরণে রয়েছে কোনো প্ল্যানেট বা শনিদেব বর্তমানে রয়েছে, তার ইনফ্লুয়েন্সটা বা তার ইম্প্যাক্টটা কিন্তু ধনু রাশিতে এসে পড়ছে, এটা কিন্তু জানবেন। প্রথম চরণ অর্থাৎ রেবতী নক্ষত্রের প্রথম চরণটা কোন রাশিকে ইনফ্লুয়েন্স করছে না, স্যাজিটেরিয়াস রাশিকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে। তাহলে এখানে স্যাজিটেরিয়াস রাশি বা ধনু রাশি চলে এলো। ধনুরাশির মালিককে, ধনুরাশির মালিক হচ্ছে বৃহস্পতি এবং শনিদেব। তার শনিদেবের কারকতা কি আমাদের জানতে হবে, কেরিয়ারের কারক প্ল্যানেট। এবং বৃহস্পতি কি না, বৃহস্পতি হচ্ছে মানুষকে গাইড করা, মানুষকে অ্যাডভাইস করা। এবং রেবতী নক্ষত্র মানে হচ্ছে মানুষকে সার্ভ করা। তাহলে যারা কনসালটেন্সি জবের মধ্যে যুক্ত, যারা কনসালটেন্ট, বিভিন্ন প্রফেশন রয়েছে যেখানে বিভিন্ন ধরনের কনসালটেন্টরা কাজ করছেন, তাহলে তাদের ক্ষেত্রে কি হতে পারে সেই সম্বন্ধেই আমি আপনাদেরকে বলছি। তার কারণ তাদের গুরুত্বটাই কিন্তু এখানে চলে আসছে। দেখুন, এখানে মীন রাশি থেকে ধনু রাশি, তাহলে একটা 10th হাউসে কিন্তু ইনফ্লুয়েন্স চলে আসছে। তাহলে জোডিয়াকের 10th হাউসে কোন প্ল্যানেট নিচস্থ হয় না, সেই বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়। তাহলে আপনারা কনসালটেন্সি তো ঠিকঠাকভাবে দিচ্ছেনই, কিন্তু কোথায় যেন একটা সম্মানহানি, মান সম্মানহানি, বা কোথায় যেন একটা বদনাম চলে আসছে, বা আপনি যাকে যেই কনসালটেন্সিটা দিচ্ছেন তার কিন্তু সেটা মনোপুত হচ্ছে না, তার কথাবার্তায় কিন্তু সেটা ফুটে আসছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তার কারণ হচ্ছে এটা হচ্ছে নিচস্থ যে বৃহস্পতি রয়েছে তার কিন্তু নেগেটিভ ভাইব্রেশন এখানে চলে এলো। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কাদের ক্ষেত্রে ব্যাপারটা ঘটবে, যাদের জন্মছকে বৃহস্পতি অবস্থানটা অতটা ভালো নয়। কোন জায়গাটায়, কোন হাউসে বৃহস্পতির অবস্থান অতটা ভালো নয়, 6th হাউসে, 7th হাউসে, 8th হাউসে, 10th হাউসে এবং এবং 11th হাউসেও, ও 12th হাউসে বৃহস্পতি থাকা কিন্তু খুবই ভালো। তারা যা বলে সেটা কিন্তু একজন মানুষের জীবনে সেটা ফলে যায়। কিন্তু যেহেতু এখানে একটা 10th হাউসের নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসলো, তার জন্য কিন্তু এটা একটু খারাপ হয়ে গেল। এবার এখানে কি কোনো রেমেডি নেই? অর্থাৎ শনিদেব বর্তমানে রয়েছে মীন রাশির রেবতী নক্ষত্রের প্রথম চরণে, যেখানে ধনুরাশির ব্যাপারটাও চলে এলো। তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকা কি রেমেডি করতে পারে? রেমেডি এটাই করতে পারে, দেখুন, ধনু রাশি থেকে যে মীন রাশি সেটা হচ্ছে 4th হাউসের ইনফ্লুয়েন্স। 4th হাউসের ইনফ্লুয়েন্স মানে কি চলে আসছে, চন্দ্র। চন্দ্র মানে হচ্ছে জল। অর্থাৎ যে যখন কোনো জাতক জাতিকার কাছে কনসালটেন্সি নিতে আসছে, সে যেই প্রফেশনে হোক না কেন, তার প্রথম কাজ হচ্ছে তাকে জল খাওয়ার জন্য আহ্বান করা, জল পান করবার জন্য আহ্বান করা, অন্তত 1 গ্লাস জল তাকে এগিয়ে দেওয়া। এটাই কিন্তু তার জন্য একটা দুর্দান্ত রেমেডি হয়ে যাবে। এবং যদি কোনো কুপ্রভাব বা কোনো, ওই যে বললাম, মান সম্মান হানি বা মনোপুত হচ্ছে না জাতক জাতিক, মানে যারা কনসালটেন্সি নিতে আসছে তারা অতটা পছন্দ করছে না আপনার ওই কনসালটেন্সি, সেক্ষেত্রে কিন্তু এটা রেমেডি হিসাবে আপনাদের জন্য এই সময় দারুণ কাজ করবে। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের এই জ্যোতিষের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা কী ধরনের জ্যোতিষ বিষয়ক ভিডিও আরও শুনতে চান সে ব্যাপারটাও যদি জানান, তাহলে সেই ধরনের বিষয়ের ওপর আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে পরিবেশন করবার চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।